লকেটের রহস্য বের করে বাণীকে জড়িয়ে ধরল অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে ও মোর দরদিয়া সিরিয়ালের আগামী পর্বে। বৃষ্টি ভেজা সন্ধ্যা, আকাশে মেঘের গর্জন, যেন কোনো অজানা রহস্যের ইঙ্গিত দিচ্ছে। বাণী চুপচাপ জানালার পাশে দাঁড়িয়েছিল, তার হাতে ছোট্ট একটি পুরনো লকেট। লকেটটা সে পেয়েছিল তার মায়ের কাছ থেকে, কিন্তু মা কখনো এর ভেতরের কথা খুলে বলেননি, শুধু বলেছিলেন সময় হলে তুমি নিজেই বুঝে যাবে। কিন্তু সেই সময়টা যেন হঠাৎ করেই চলে এলো। অনিরুদ্ধ কয়েকদিন ধরেই লক্ষ্য করছিল বাণী অস্বাভাবিক চুপচাপ হয়ে গেছে, তার চোখে এক ধরনের অজানা ভয় আর দ্বিধা। অবশেষে একদিন সে জিজ্ঞেস করল, কি হয়েছে বাণী, তুমি কিছু লোকাচ্ছ আমার থেকে? বাণী একটু দ্বিধা করলেও শেষ পর্যন্ত লকেটটা তার হাতে তুলে দিল। আমি জানি না এর ভেতরে কি আছে, কিন্তু মনে হচ্ছে এর সাথে কোনো বড় রহস্য জড়িয়ে আছে। অনিরুদ্ধ লকেটটা খুলতে চেষ্টা করল। প্রথমে খুলছিল না, কিন্তু একটু খেয়াল করে দেখল পাশে খুব সূক্ষ্ম একটা খাঁজ আছে। সে আলতো চাপ দিতেই লকেটটা খুলে গেল। ভেতরে একটা ছোট্ট কাগজ আর একটি পুরনো ছবি। ছবিটা দেখে অনিরুদ্ধের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এটা এটা তো আমার বাবার ছবি। বাণী হতবাক। কি, তোমার বাবা? কাগজটা খুলে তারা দেখল সেখানে লেখা, এই লকেট দুই পরিবারের বন্ধনের প্রতীক, যাদের হাতে এটা পৌঁছবে তারা একে অপরের জন্যই তৈরি। অনিরুদ্ধ ধীরে ধীরে সব কিছু বুঝতে পারল। তার বাবা আর বাণীর মা একসময় খুব কাছের বন্ধু ছিলেন। তারা চেয়েছিলেন ভবিষ্যতে তাদের সন্তানেরা একসাথে থাকুক। সেই ইচ্ছার স্মৃতি হিসেবেই এই লকেট। অনিরুদ্ধের চোখে এক অদ্ভুত কোমলতা ফুটে উঠল। সে ধীরে ধীরে বাণীর দিকে তাকাল। তাহলে আমরা শুধু কাকতালীয়ভাবে একসাথে আসিনি, আমাদের গল্প অনেক আগে থেকেই লেখা ছিল। বাণীর চোখে জল চলে এলো, কিন্তু সেই জলে ছিল আনন্দের ঝিলিক। এতদিনের অজানা ভয়, দ্বিধা সব যেন মিলিয়ে গেল এক মুহূর্তে। অনিরুদ্ধ আর নিজেকে সামলাতে পারল না। সে এগিয়ে এসে বাণীকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি কখনো তোমাকে হারাতে দেব না বাণী। এই লকেট শুধু রহস্য নয়, এটা আমাদের বন্ধন। বৃষ্টির শব্দ আরও জোরে শোনা যেতে লাগল, কিন্তু ঘরের ভেতরে যেন এক অদ্ভুত শান্তি নেমে এলো। লকেটের রহস্য তাদের জীবনকে শুধু বদলেই দিল না, বরং আরও গভীর করে দিল তাদের পরিচয়।